সরকারের দেওয়া যে হিসেব যে গেজেট আছে সেখানে ৮৪৪ জন শহীদের তালিকা এ পর্যন্ত নাম পরিচয় জানা গেছে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে তথ্য দেওয়া আছে সেখানে বলা হচ্ছে ৮২০ জন। আরেকটি সংখ্যা আছে, সেটি হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং যেটা বলছে, তারা বলছে শহীদের সংখ্যা ১৪০০। তিন ধরনের সংখ্যা আমরা দেখছি, ৮৪৪, ৮২০ এবং ১৪০০, তিনটি সংখ্যা। আসলে কতজন শহীদ হয়েছেন সেই বিষয়টি এখনো পর্যন্ত আমরা বের করতে পারিনি কেন, সেই তালিকা এখনো পর্যন্ত করা যায়নি কেন? আমি তারেক রহমানকে দিয়ে শুরু করতে চাই। জি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি প্রত্যেকটা জেলায় যারা যারা শহীদ হয়েছে বা উপজেলা পর্যায়ে তাদের যদি একটা তালিকা ঝুলিয়ে রাখার ব্যবস্থা করা হতো, যে এই এলাকা থেকে এই মারা গেল, তাহলে কিন্তু এলাকা ভিত্তিক আমরা সঠিক তথ্যটা আমরা হাতে পেতাম। সেটা করা হয়নি। এবং এই গরমিল হওয়ার আরেকটা কারণ হলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদের তালিকা এন্ট্রি করা বন্ধ ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম স্বাস্থ্য উপদেষ্টাকে যে এটা কেন বন্ধ। তো বলছে যে ওনার ভাষ্য ছিল এরকম, রাষ্ট্রের এই মুহূর্তে ড্যামারেজ মানে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দেওয়ার সামর্থ্য নাই, এই জন্য শহীদের তালিকা বন্ধ আছে। ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্য নেই তাই শহীদের তালিকা বন্ধ আছে? ওইটাই আমি বলেছিলাম যে আপনার ক্ষতিপূরণ দেওয়ার সক্ষমতা আছে কি না আছে সেই বিবেচনায় শহীদের তালিকা হবে। এটা কিন্তু তালিকা করা বন্ধ ছিল কিন্তু পুরোপুরি, আবার নতুন করে চালু হয়েছে। আমরা একটু হইচই করেছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে আহতরা হইচই আজকে রায়ের বাজার থেকে কয়েকজনের লাশ উত্তোলন করা হয়েছে। হ্যাঁ, এটা আমাদেরও একটা ছিল যে দেখেন, একটা জায়গায় একজনের নামে একজন মারা গেল পুলিশের গুলিতে, সেই জায়গায় প্রধান আসামি করা হলো শেখ হাসিনাকে, আর একজন আওয়ামী লীগ বড় নেতা কাদের সাহেবকে করা হলো। এই দুইজন হুকুমের আসামি ঠিক আছে, এবং পুলিশের প্রধান কর্মকর্তাদেরকে আপনি অভিযুক্ত করেন। মারা গেছে কিন্তু পুলিশের গুলিতে, কিন্তু উত্তরায় একটা লোক মারা গেছে, পটুয়াখালীর একজনের নামে মামলা হয়ে গেছে, পঞ্চগড়ের একজনের নামে মামলা হয়ে গেছে, চাঁদপুরের একজনের নামে মামলা হয়ে গেছে, আর বাদী হলো লক্ষ্মীপুরের। এখন মানে জীবন চলে যাবে। এই মামলা কোনোদিন প্রমাণ করতে পারবে যে পঞ্চগড়ের লোকটা কিভাবে উত্তরায় এসে একটা মানুষকে খুন করলো? তার মানে পুলিশের গুলিতে নিহত একটা ব্যক্তি, সেই ব্যক্তিকে পঞ্চগড়ের একজন ছাত্রলীগ নেতার নামে ওই মামলায় ঢোকানোর কোনো যৌক্তিকতা আছে? মানে মামলাগুলো দুর্বল হয়ে যাচ্ছে কেন? এটা তো কোনোদিন প্রমাণ করতে পারবেন না। কিন্তু কেন এই অবস্থা হলো, এই ধরনের পরিস্থিতির আশ্রয় নিতে হলো কেন? আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এই মামলা বিষয়গুলো বোঝে, রাজনৈতিক দুর্বৃত্ত তারা এইভাবে যারা মানে যেখানে যেখানে তার যারা যারা শত্রু আছে সেখানে তাকে এই মামলায় ঢুকিয়ে দিয়েছে। এরকম এই মামলাগুলোতে জামাতের লোকদেরকে আসামি করা হয়েছে। সুনামগঞ্জ থেকে জামাতের দুই নেতা আমাকে ফোন দিয়েছে যে তারেক ভাই আমার নামে তো এরকম মামলা। পটুয়াখালী থেকে ফোন দিছে, অনেক জায়গা থেকে বিভিন্ন বিএনপি জামাত তাদের নামে উল্টা মামলা হয়েছে গণ অভ্যুত্থানে। তারা নাকি আমাদেরকে একদম দেখাচ্ছে যে আমি গণ অভ্যুত্থানে অংশ নিচ্ছিলাম, মানে 2013 সালে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতো, এরপর থেকে সে রাজনীতি আর করেনি, ঠিক আছে। এবং সে 24-এ গণ অভ্যুত্থানে এসে অংশ নিয়েছে। সে লাইভ করছিল একটা জেলা থেকে, লাইভে অংশ নিছে যে সে প্রতিবাদ করছে এই ফ্যাসিজমের বিরুদ্ধে। সেই ব্যক্তির নামেও গণ অভ্যুত্থানের মামলা। ওই পুরনো একটা কাগজ খুঁজে বের করছে যে সে অমুক সময় অমুক জায়গার সদস্য ছিল, ঠিক আছে। তো এগুলোর কারণে সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় জড়িত তাদেরকে আসলে করা যাবে না। স্বয়ং চিফ প্রসিকিউটর পর্যন্ত এই মামলাগুলো দুর্বল করার ক্ষেত্রে জড়িত। চিফ প্রসিকিউটর কি বলতেছে যে টিভি সেন্টারে আগুন দিছে শেখ হাসিনা, মেট্রো রেলে আগুন দিছে শেখ হাসিনা। কেন শেখ হাসিনা আগুন দিছে এই জন্য, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য। আপনার হলো এর চেয়ে ফালতু আইন কার্যক্রম আমি আমার জীবনে দেখিনি। যে শেখ হাসিনা টিভি সেন্টারে আগুন দিছে, সে টিভি সেন্টারে আগুন দিছে কে, কেন দিছে? টিভি সেন্টার ছিল হলো পুলিশের আখড়া, সব পুলিশ ওখান থেকে বের হচ্ছিল, মানুষ মারছিল, আবার গিয়ে ঢুকছিল। জনগণ যখন দেখছে এইখান থেকে ফায়ারগুলো হচ্ছে, তখন জনগণ টিভি সেন্টারের উপর হামলে পড়ছে যে এইখান থেকে কেন ফায়ার হয়।
যখন মেট্রো রেলের উপর থেকে ফায়ার করতে করে করে একজনকে মারতেছে, তখন মানুষ মনে করতেছে চলো মেট্রো রেলের দিকে আমরা ওই উপরে আমরা আগায় যাই। এই ছিল আন্দোলনের প্রেক্ষাপট, জনগণের ক্ষোভ যে ওই বড় বিল্ডিং থেকে কেন ফায়ার করা হচ্ছে, আমরা ওখানেই যাব। এই অ্যাটিটিউড জনগণ টিভি সেন্টার ভাঙেনি। টিভি সেন্টার একটা দুর্গ ছিল শেখ হাসিনার পুলিশের, সেই দুর্গ বিজয় করছে। মেট্রো রেল ভাঙেনি জনগণ, মেট্রো রেল বিজয় করছে। চিফ প্রসিকিউটর বলতেছে যে এগুলো শেখ হাসিনাকে আমরা অভিযুক্ত করব হত্যা মামলার আসামি হিসেবে, হুকুমের মামলা আসামি হিসেবে। তার মানে অপরাধ প্রমাণ করার জন্য কোনো ভিডিও প্রয়োজন নাই, কোন গুলির পিছনে কোন সিরিয়াল নাম্বার আছে, কোন পুলিশকে হুকুম করছে সেই আদেশেরও প্রয়োজন নাই। এটা সারা বাংলাদেশের সকল মানুষ জানে, একটা শিশুও জানে যে শেখ হাসিনা এই ম্যাসাকার করেছে। তাকে আপনি ধরেন, তার সঙ্গে যারা প্রধান কলা কৌশলী ছিল, মানে হলো আইডিয়া মেকার ছিল, পলিসি মেকার ছিল, তাদেরকে ধরেন। ঠিক আছে, এই মুহূর্তে কোন একটা ইউনিয়নের ছাত্রলীগ নেতাকে আপনি উত্তরা একটা হত্যা মামলায় আপনি মানে ফাঁসাবেন? আপনি তো এই মামলা প্রমাণ করতে পারবেন না। এই বিষয়গুলো আপনি যে কথাগুলো বললেন যে বাড়ি পঞ্চগড় আর আরেকজনের বাড়ি নোয়াখালী, এরকম আপনি যে অনেকগুলো উদাহরণ দিলেন, আসলে কি সেটি কি বিচার ব্যবস্থা কি প্রশ্নবিদ্ধ করে না? বিচার প্রক্রিয়াটা কি প্রশ্নবিদ্ধ এটা তো করে? আসিফ নজরুল স্যার নিজে স্বীকার করেছেন যে আমাদের দুর্ভাগ্য এই সরকারের সময়ে, হ্যাঁ এই সরকারের সময়ে এই মিথ্যা মামলাগুলোই আমাদের হলো বদনাম, যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি নাই। ঠিক আছে, এটা আমরা করতে পারি নাই। এখন এগুলো নিয়ে আলাদা কমিশন হওয়া দরকার বা কমিটি হওয়া দরকার, যে কাদের এখানে মিথ্যাটাকে শুদ্ধ করার তো হ্যাঁ, একটি প্রক্রিয়া। আমি চাঁদপুরের একটা মামলা, একটা বাদী, তার ছেলে মারা গেছে মিরপুরে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে 150 জন মানুষকে যে আসামি করেছেন, এই আসামিদের মধ্যে মানে আপনার সন্তানকে কে মারছে? তো বলছে পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে আমি যে বললাম বাকি 150 জনের মধ্যে শেখ হাসিনাকে আপনি চেনেন আমি জানি, পুলিশের প্রধানকে আপনি চেনেন আমি জানি, র্যাবের প্রধানকে চেনেন, এই 3-4 জন ছাড়া বাকি এতগুলো মানুষের নাম যে দিলেন আপনি, মানে এটা কি হলো? পরে আমি আরও খোঁজ পেলাম যে সে এই মামলার আসামিরা তার সাথে যোগাযোগ করে আমার নামটা বাদ দেন, এবং এই যোগাযোগ করলে অনুরোধ করলে আপাতত 2,000, 5,000, 10,000, 20,000 টাকা করে নিচ্ছে। এটা একটা তার মানি মেকিং প্রজেক্ট হয়ে গেছে, মামলা বাণিজ্য যেটাকে আমরা বলি। হ্যাঁ, এখন ওই বাদী যদি বলে যে আমার ছেলেকে অমুক মারেনি, বাদ দাও, তাহলে বাদ যাবে। এখন কত টাকা লাগে, বাদ যাবে। এই কাজগুলো কারা করছে আপনার মনে হয়? এটা যারা মামলা করেছে তারা করছে, এটা ব্যাপকভাবে করেছে, যে যার মতো করে মামলা করেছে।